এসআইআরের আবহে বাংলাদেশি নাগরিকদের ভোটে সরকার গঠনের অভিযোগ রাজনৈতিক মঞ্চে, কিন্তু বাস্তব কি? এই উত্তর খুঁজতেই কেটিভির ক্যামেরা পৌঁছেছে চোপড়া বিধানসভার সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়, যেখানে একের পর এক পরিবারের অভিযোগ তাদের পরিবারের পরিচয় ব্যবহার করে ভোটার তালিকায় ঢুকে পড়েছে ভুয়ো নাম। কে ঢোকালো, কার নথি ব্যবহার হলো? বিতর্ক যখন সিএএ বনাম এসআইআর এর তুঙ্গে, তখন গ্রাউন্ড রিয়ালিটির আরো ঘোলাটে ছবি দেখাচ্ছে। দেখুন, বাংলাদেশি নাগরিকদের ভোটে সরকার গঠনের অভিযোগ এসআইআর আবহে ফের ঘনিয়েছে রাজনৈতিক মঞ্চে, কিন্তু বাস্তবে কি? সেই উত্তর খুঁজতেই আমাদের ক্যামেরা পৌঁছায় চোপড়া বিধানসভার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের চোত্রাগজ ও মোলানি এলাকায়, যেখানে অধিকাংশ মানুষই চা বাগান ও কৃষি কাজে জীবিকা নির্বাহ করেন। সেখানে দেখা হয় প্রবীণ বাসিন্দা নরেন্দ্রনাথ সিংহের সঙ্গে। দুশ্চিন্তা সুরে তিনি জানান, আমার দুই ছেলে, কিন্তু এসআইআর ফর্মে দেখা যাচ্ছে তিনটি। দেবীচরণ সিংহ নামে এক ব্যক্তি আমার ছেলের জায়গায় ভোটার তালিকায় ঢুকে পড়েছে। তিনি ইতিমধ্যেই বিএলওকে বিষয়টি জানিয়েছেন। সংশোধন না হলে বিডিও দপ্তরে যাবেন বলেও তিনি জানান। যেটা মানে আমার ছেলে দুইটা হয়ে গেছে তিনটা। কি করে হলো? এই তো আধার কার্ড নিয়েছে। কে নিয়েছে? ওই আমার একটা ভাই। কেমন ভাই? এই কাকাতো ভাই ছিল, ও দিয়েছে। আপনার আধার কার্ড নিয়েছিল? আধার কার্ড কি বলে নিল? বলে একটা কিবা আইছিল, মানে ফেসিলিটি আইছে। ফেসিলিটি, আচ্ছা। তো ওটা দিলে দুই একটা পাইছে, তুমি পাবা, টাকা পাবা, এরকম বলে নিয়েছে। আমি ঠিক আছে, নিজের ভাই তো দিয়ে দিছি। আপনার কাকাতো ভাই? কাকাতো ভাই। কতদিন আগের কথা? বল 3-4 বছর তো হবে। তারপরে কি হলো? তখন ও সালা ওই রাজা কার্ডটা দিয়ে ওর ডকুমেন্ট বানিয়ে নিয়েছে। আমার জেরিয়া। কার ডকুমেন্টস বানালো? আমার ডকুমেন্ট না, মানে কারই বানালো? ওদের কাদের নাম কি? দেবীচরণ না, কি নাম? দেবীচরণ নামটা। দেবীচরণ কি সিংহ? সিংহ। তার বাবার এসে আপনি আছেন, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধু তিনিই নন, তালিকা নিয়ে ক্ষোভ ঝরালেন স্থানীয় জিতেন সিংহ। আমরা দুই ভাই এক বোন। তো ভোটার তালিকায় কয় ভাই দেখাচ্ছে? ভোটার তালিকায় তোমার বাবার কয় সন্তান দেখাচ্ছে? এখন তো আমরা দুই ভাই। হ্যাঁ। তো দাদা আগে সাল মারা গেছে, তো এখন ভোটের তালিকায় বলা চলে বাবা তো এখন দিয়ে দিছে আরেকজনকে। এখন ভোটের লিস্টে কে জানে? আনন্দ সিংহ? আনন্দ সিংহ। কে ওটা? এটা আমাদের গ্রামেরই। ওর বাবার নাম কি? আসল বাবার নাম কি জানো? না, এটা আমি বলতে পারবো না। ভোটার তালিকায় কার বাবার নাম আছে? ভোটার তালিকায় আমার বাবারই নাম আছে। আচ্ছা আচ্ছা, এই বিষয়টা কি জানতে আগে তুমি? আমি জানতাম না দাদা। তুমি জানতে না? না, হ্যাঁ, পরে জানতাম। এই বিএলও আসার পর জানতে পারলে নাকি? হ্যাঁ, এর আগেও জানতাম। তো বাবা দিয়েছে, তখন বললো যে পরে কাটায় নিতে, তো কাটলো না। একই অভিযোগ শোনা গেল শ্যামল সিংহের কাছ থেকেও। দাবি, তার বাবাকে বাবা দেখিয়ে দুই ব্যক্তি ভোটার তালিকায় নাম তুলেছিল বছর 20 আগে। বিএলও মাঠে নামতেই ধরা পড়ে কারসাজি। বাবার মানে নামে আরও দুইজন ছেলে ভোটার আইডি নিয়ে ভোটের তালিকায় নাম উঠেছে। কোথাকার ছেলে? ওরা তো বাংলাদেশে ছিল, মোটামুটি 20 বছর আগে আসছে। আমার বাবা তো তখন পড়াশোনা নাই, জানে না। আমরাও সেরকম অত ছিলাম না। ওইভাবে কিছু লোক আসে নিয়ে ভোটার আইডি নিয়ে ওদের ভোট দিয়ে দিয়েছে। অভিযুক্তদেরই একজন আনন্দ সিংহ জানান, সিপিএম জামানায় আমার নাম তালিকায় উঠেছিল। কারো নথি চুরি করিনি, সবাই জানে কিভাবে নাম উঠেছিল। হ্যাঁ, ছোটোবেলায় ওদের বাড়ি থেকে মানুষ হয়েছি। এখন ওদের বাড়িতে মনে করে যে হয়েছি, ওর দিদির ছেলে। তো আমার বাবা তো নেই তখন, আর কি ওর ভোটে ফটো দিয়ে আমি ভোটে উঠেছি। আপনি কি বাংলাদেশ থেকে এসেছিলেন? না, হ্যাঁ, বাংলাদেশ থেকেই আসছি। কি কবে? মোটামুটি আজকে প্রায় ধরো না 2000 আগেই আসছি, কিন্তু মানে ভোট একটু দেরি উঠছে। আচ্ছা, তো এখানে এসে ওনাকে বাবা বানিয়েছিল? হ্যাঁ। ওরা জানতো ব্যাপারটা? হ্যাঁ, জানতো না? জানতো। এখন তো ওরা বলছে বিডিও অফিসে অভিযোগ করবে। হ্যাঁ। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই এলাকায় বুথে বুথে এমন অসংখ্য ভুয়ো নাম রয়েছে। গ্রাউন্ড রিয়েলিটি বলছে, রাজনৈতিক তরজায় বাইরে বাস্তব ছবিটা আরও জটিল। এখন বড় প্রশ্ন, বর্তমান শাসক দলের ছত্রছায়ায় সিএএর সুবিধায় টিকে আছে কি এরা?
নাকি বর্ষানুবর্ষ ধরে চলে আসছে পুরনো ব্যবস্থার জেরেই বেঁচে আছে ভুয়ো নামগুলো? আর ভোটার কোর্টে কারা লাভ তুলছে এই ভুয়ো নামের ভোটে? উত্তর দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ইসলামপুর থেকে সচিন দাসের রিপোর্ট, KTV বাংলা।